আশ্চর্য ব্যাপার হলো বাংলাদেশে যে টক শোগুলো হচ্ছে এগুলোর আলোচনার বিষয় কি জানেন? আলোচনার বিষয় হলো ডক্টর ইউনূস ভণ্ড প্রতারক। তারপরে ঐক্যমতে কি পরিমাণ নাস্তা খেয়েছে, ঐক্যমত কমিশন কি পরিমাণ নাস্তা খেয়েছে। তারপরে বন্যার সময় হাসনাত কি ভুল করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাঁসের গোস্ত, জামায়াত নেতার বিয়ে, নাহিদের বাড়ির পাশে বস্তা পাওয়া গিয়েছে, জুলাই ব্যর্থ হওয়ার কারণগুলো কি কি, লীগ ছাড়া কিভাবে বাংলাদেশের রাজনীতি চলতে পারে, জামায়াতের ছায়ার তলে কেন ঢুকেছে এনসিপি, লীগকে এরা ভয় পায় কেন। এই হলো বাংলাদেশের টকশোগুলোর আলোচনার বিষয়। এই আলোচনার বিষয়গুলো দিয়ে আপনি বুঝতে পারবেন টকশোর পেছনে, ক্যামেরার ওই পাশে, পর্দার অন্তরালে টেলিভিশন চ্যানেলগুলো আসলে কারা চালায়। যারা টেলিভিশনের ক্যামেরার সামনে থাকে এরা সুন্দর চেহারার এক একটা আওয়ামী পুতুল। এদের চেহারা দেখবেন আর আওয়ামী লীগ দেখবেন। আর যারা ক্যামেরার পেছনে, অর্থাৎ এই প্রোগ্রামগুলোর প্রডিউসার, টকশোগুলোর একজন প্রডিউসার আছে, একজন প্ল্যানার আছে, চিফ প্রডিউসার থাকে, একজন প্রোডাকশন। এখানে কে বসে আছে? আওয়ামী লীগের কত ভয়ঙ্কর লোক, ফ্যাসিবাদের বা ভারতের দালালের কত ভয়ঙ্কর দালাল বসে আছে, এই টকশোর সাবজেক্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। ডাহা মিথ্যা কথা, ফাও সাবজেক্টগুলো নিয়ে মানুষের সময় নষ্ট করে। এ কারণে আপনি দেখবেন বর্তমান টকশোগুলোর ভিউ হয়, যমুনা টিভির মতো একটা টকশোর ভিউ হয় ৮,০০০। অথচ এই টকশোতে যারা বিজ্ঞাপন দেয়, লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপন দেয়, মানুষ দেখে না। অথচ নর্মাল সাদিক কায়েম, হাসনাত, নাহিদ ইসলাম একটা বক্তব্য দিলে ২০-৩০,০০০, ৪০,০০০, ১ লক্ষ মানুষ, ১.৫ লক্ষ মানুষ দেখে ফেলে। হ্যাঁ, এদের অনুষ্ঠানগুলো এখন আর দেখে না। দেখেন, এরা, আমি কোনো চ্যানেলে, কোনো পত্রিকায় দেখি না এখন পর্যন্ত, আমার দেশ ব্যতীত, ময়াদিগন্ত করেছি কিছু, শেখ হাসিনার টাকা পাচার নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট করতে এখন পর্যন্ত কোনো পত্রিকাকে, কোনো টেলিভিশন চ্যানেলকে দেখি নাই। করছে? আপনারা বলতে পারেন? করেনি। শেখ হাসিনার আত্মীয় স্বজনেরা কিভাবে পালিয়েছে এসব নিয়ে কোনো অনুসন্ধান বা আপডেট কখনো দেখেছেন? নেই। এসব করবে না তারা। এরপরে শেখ হাসিনার সময়ে নিয়োগপ্রাপ্ত অথর্ব কর্মকর্তা আমলাদের কোনো তালিকা নিয়ে কোনো অনুসন্ধানী রিপোর্ট কোনো পত্রিকায় দেখেছেন? মাঝে মাঝে যদি আমার দেশ এগুলো নিয়ে নিউজ না করতো, আমরা ভুলেই যেতাম। শেখ হাসিনার ফেরার কথা বলে, শেখ হাসিনাকে কেন সবাই ভয় পায়? শেখ হাসিনাকে তো আমরা ভয় পাই। হিংস্র পাগলা কুত্তাকে মানুষ ভয় পায় না ভাই? খুব স্বাভাবিক না? তাই না? খুব স্বাভাবিক। যে নাকি হিংস্র পাগলা কুত্তা, তার হিংস্রতার জন্য মানুষ তাকে ভয় পাবে, এটা খুব স্বাভাবিক। তাকে কিভাবে প্রোটেক্ট করা, তার কাছ থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট করা যায়, মানুষ সেই চিন্তা করবে। এখন তারা মিডিয়া, টেলিভিশন চ্যানেল, পত্রপত্রিকাগুলো খুব মজা পায়। হ্যাঁ, হাসিনা তো এরকম বলছে, মানুষ তো ভয় পাচ্ছে, মানে হাসিনাকে মানুষ ভয় পায়, হাসিনাকে দরকার। আমরা ভয় পাওয়া শাসক আর চাই না। আমরা বর্তমান শাসককে তাড়িয়ে দেবার উদ্যোগ নিতে পারি যদি হাসিনার পথে হাঁটে। ভালো পথে হাঁটলে তো ভালোই, ভালো পথে হাঁটলে সে তো আমাদের লোক।
তাই না? এক্ষেত্রে জামাত বিএনপি নাই, দেশের মানুষের বাড়ি যে শান্তি দিবে, শান্তিতে থাকতে দিবে, সেই থাকবে, নয়তো টোকা মারা হবে। ঠিক ক্যারাম বোর্ডের গুটির মতো পকেটস্থ করে দেওয়া হবে। কখনো দেখেছেন সজীব ওয়াজ জয়ের লাইফস্টাইলটা কেমন? আমেরিকা এরকম নিউজ করেছে? করে নাই। সাইমা ওয়াজেদ পুতুলের লাইফস্টাইল কেমন কোনো পত্রিকায় নিউজ করেছে? একটা পত্রিকাও করে নাই। অথচ জারজ, মুখোশধারী সাংবাদিক, বাস্টার্ড, ইতর, খালেদ মহিউদ্দিন না হলেও 4 বার তার ইউটিউব চ্যানেলে, মানে যেই চ্যানেলে চাকরি করে সেখানে 4 বার জিজ্ঞেস করছে তারেক রহমানের ইনকাম কি। অথচ তার নিজের ইনকাম কি আর তার পাঁচওয়া নেত্রী শেখ হাসিনার ইনকাম কি এই কথা কখনো বলে নাই। বলছে? আমি শুনি নাই। আর কয়টা হাউকাউ সাংবাদিক আছে না সিনিয়র, আপনার এই যে মাহবুব কামাল দেখবেন একটা শয়তান আগাইছে, আবু আলম শহীদ খান, শারমিন চৌধুরী, IBN না 1BN এর চ্যানেল, ইউটিউব চ্যানেল একটা চালায়, নাজনীন মুন্নি একটা, হ্যাঁ, তারপরে আছে আপনার মাহবুব আজিজ, মানুষের টাকা দেয় না, চুল বড় বড় দেখবেন, গোলমাল রনি, এদের এই অবস্থা। বুঝতে পারছেন? তাহলে আপনি আবার সাংবাদিক এদেরকে যখন প্রেজেন্ট করে, এদের নাম বলার আগে বলবে রাজনৈতিক বিশ্লেষক। অথচ আমি এই যে তৃতীয় মাত্রা জিল্লুর, সুরের সাও, ইতর, জাহান্নাম, ভারতের কিট, জিল্লুরকে অসংখ্যবার দেখেছি। সে যখন ফরাদ মাজারকে আগে আনতো তার তৃতীয় মাত্রায়, সে বলতো বিএনপিপন্থী বুদ্ধিজীবী। প্রফেসর মাহবুবুল্লাহর মতো প্রথিতযশা নেতাকে, বুদ্ধিজীবীকে যখন তার অনুষ্ঠানে আনতো বলতো বিএনপিপন্থী বুদ্ধিজীবী। একজন মাহবুবুল্লাহ, একজন মাহফুজুল্লাহ, খেয়াল রেখেন কিন্তু মাহফুজুল্লাহ কিন্তু মারা গেছেন, মাহবুবুল্লাহ এখন আছেন। মাহবুবুল্লাহ হইল অবিভক্ত পাকিস্তানের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট। এখন সে সত্য কথা বলে, এই কারণে সে বিএনপি হয়ে গেছে। এই হইল অবস্থা। এদের কারসাজি আপনি ধরবেন কিভাবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।